আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরএস টেকের প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? নতুন আরও একটি ওয়ার্ডপ্রেসের ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আমরা আমাদের থাম্বনেইলগুলো আপডেট করছিলাম, কারণ হচ্ছে অনেক ভালো কন্টেন্ট কিন্তু মানুষ দেখছে না। এটার একটা কারণ হইতে পারে থাম্বনেইল। সো একজন থাম্বনেইল ডিজাইনারকে হায়ার করে আমরা আমাদের থাম্বনেইলগুলা আবার আপলোড করছি। অনেক ভাই বোনেরা আমাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়েছিলেন থাম্বনেইলগুলো আপডেট করার জন্য, তাই আপডেট করছি। আপনাদের সুচিন্তিত মতামত আমি সবসময় গ্রহণ করব ইনশাল্লাহ। আমরা আজকের এই ভিডিওতে দেখব যে আমাদের ওয়েবসাইটে কিভাবে একটা কন্ট্যাক্ট আস অথবা কন্ট্যাক্ট মি সেকশন অ্যাড করতে পারি, ডিজাইন করতে পারি। সো আমরা এখান থেকে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। তারপর আমি নিচের দিকে চলে যাব। এইখান থেকে নিচের দিকে যাই, প্লাস আইকনে ক্লিক করি। তো এটাকে আমি করে দিই, প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে দুইটা কলাম আমি অ্যাড করব এবং ফার্স্ট কলামে আমরা আমাদের ফর্মটা অ্যাড করব। সো এখান থেকে উইজেটস লাইব্রেরিতে যাই। তারপর আমাদের যে হেডিংটা আছে, হেডিংটা এখান থেকে টেনে ধরে কন্ট্যাক্ট মি অর আস লিখব। তারপর সেটাকে সেন্টার অ্যালাইন করে দিব এবং এই কন্ট্যাক্ট মির নিচে যে ফর্মটা আছে ফর্মটা আনবো। সো এখান থেকে আমি উইজেটস লাইব্রেরিতে আবারও যাব। এখান থেকে ডাব্লিউপি ফর্ম আছে নাকি একটু দেখি, তো নিচের দিকে যাই। জেনারেলে গেলে পাওয়ার কথা, অসুবিধা নাই। আমরা যেটা করব, আমাদের এই প্লাগইন সেকশন থেকে এটাকে আমরা এনাবল করে দিব। সো এখান থেকে ডাব্লিউপি ফর্ম আছে না? হ্যাঁ, ডাব্লিউপি ফর্ম, এইটাকে আমরা ইনস্টল করে দিব। আমরা এটাকে আপডেট করে দেই এবং এইখান থেকে অ্যাক্টিভেট ক্লিক করব। যদি না থাকে সেই ক্ষেত্রে আমরা এটাকে অ্যাড করব আর কি, অসুবিধা নাই। আর কিছু করতে হবে না আপাতত। তো এটাকে আমরা কেটে দেই এবং এখানে একটা রিফ্রেশ করি। রিফ্রেশ করার পর এই যে দেখেন, এইখানে কিন্তু ডাব্লিউপি ফর্মটা চলে আসছে, দেখছেন? বেসিকের নিচে ডাব্লিউপি ফর্ম। সো এখন আমরা এই ফর্মটাকে এখানে অ্যাড করব। যদি না থাকে এইভাবে অ্যাড করতে হবে আর কি। সো এটা নিচে অ্যাড করে দেই। তারপর ক্রিয়েট এ ফর্ম, এখানে আমরা ক্লিক করব এবং এখান থেকে অনেকগুলো টেমপ্লেট আমাদেরকে দিবে। লেটস গোতে ক্লিক করে যে কোনো একটা টেমপ্লেট নিয়ে আসবো। তো মনে করেন প্রথম সিম্পল কন্ট্যাক্ট ফর্ম, এইটাকে আমরা ইউজ টেমপ্লেটে ক্লিক করলে আমাদের এখানে অ্যানাবল হয়ে যাবে। এটা দেখেন এখান থেকে অ্যানাবল হয়ে যাবে। সো এখান থেকে সেভে ক্লিক করলাম। তারপর এই যে দেখেন এখানে চলে আসছে। ওকে, তারপর মনে করুন আমি এই কলামটার একটা কালার দিতে চাই। সো এখান থেকে স্টাইল ট্যাবে গিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে ক্লাসিক রাখলাম। তারপর একটা কালার দিলাম, মনে করেন হালকা এরকম একটা কালার দিলাম, মনে করেন এই টাইপের একটা কালার। সো এইখানে এখন আমরা মনে করেন এই কন্ট্যাক্ট মি যেটা, এটার যেই স্টাইল থেকে টাইপোগ্রাফি থেকে আমরা এটাকে চেঞ্জ করে দিই পপিন্স। ওকে, এবং আমরা যদি এই যে লেখাগুলো আছে, লেখাগুলা যদি কিছু চেঞ্জ করতে চাই, তাহলে এখানে দেখেন কোনো স্টাইলের কোনো অপশন নাই। সো আমরা এই যে বাম পাশে যে 3 বার মেনু আছে, এখানে ক্লিক করব। তারপর সাইট সেটিংয়ে চলে যাব এবং এইখান থেকে ফর্ম ফিল্ডস, এইখানে আমরা যদি ক্লিক করি, এখন আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন কালার মালার, এগুলো আমরা টাইপোগ্রাফি এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। সো মনে করেন টাইপোগ্রাফি থেকে আমরা এটার ফ্যামিলি দিয়ে দিলাম পপিন্স। তারপর এটার উইডথ দিয়ে দিলাম মনে করেন 600। ওকে, তারপর আপডেটে ক্লিক করলাম। তো এইভাবে আমরা এই সাইট সেটিং থেকে আমরা এই অপশনগুলোতে আমরা কাজ করতে পারবো। তারপর আমরা এই পুরো কলামে কাজ করি। একটু দেখেন এদিকে লেগে রয়েছে, কন্ট্যাক্ট মিটা উপরে লেগে রয়েছে, এরকম আর কি। সো এখানে আমরা এটাকে সিলেক্ট করলাম, তারপর অ্যাডভান্সে চলে গেলাম। তারপর এখান থেকে মার্জিন দিলাম। আচ্ছা, তার আগে একটু স্টাইল থেকে একটু বর্ডারটাকে একটু মনে করেন একটু গোলাকার করি। হ্যাঁ, তো বর্ডার এখান থেকে 20 দিলাম। একটু দেখেন বর্ডারটা কিন্তু হয়েছে। তারপর আমরা এখান থেকে অ্যাডভান্সে চলে যাব। মার্জিন থেকে আমরা দিব
20 দেখেন। তারপর ভিতরে যদি আমরা এখানে স্পেসিংটা দিতে চাই তাহলে এখান থেকে মনে করেন 50 দিয়ে দিলাম। তাহলে দেখেন আমাদের কন্ট্যাক্ট আসের যেই ইয়েটা আছে ফর্মটা, এটা কিন্তু এখন আরও একটু বেটার দেখাচ্ছে। তারপর আমাদের যে পাশের কলামটা আছে ব্ল্যাঙ্ক কলাম, এখানে কিছু কাজ করি। এখানে আমাদের সোশ্যাল মিডিয়ার পেজে লিঙ্ক দিতে পারি, তারপর আমাদের ফোন নাম্বার দিতে পারি, আমাদের ঠিকানা দিতে পারি, তাই না? সো আমরা হচ্ছে এখন যেটা করব সেটা হচ্ছে একটা ডিভাইডার যেটা আছে না, এইটাকে আমরা এখান থেকে কপি করে নিয়ে আসি। এই যে ডিভাইডারটা, এটাকে কপি করলাম, তারপর এইখানে এনে আমরা এটাকে পেস্ট করে দিলাম ডিভাইডারটা। তারপর এইখান থেকে আমরা টেক্সট দিব ডিভাইডারে, লার্ন মোর, এটা দেই লার্ন মোর। তারপর এখান থেকে স্টাইলের যে অপশনটা আছে এটা থেকে আমরা উইডটাকে বাড়ায় দিই, এখান থেকে একটু এটার উইডটাকে বাড়িয়ে দিয়ে টেক্সটে চলে যাই। টেক্সটটাকে লেফটে নিয়ে আসি, লার্ন মোর। তারপর এইটার যেই ডিভাইডার যেটা আছে এইটার উইডটাকে একটু উইড ঠিক আছে, এইটা আমরা গ্যাপ 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 এতটুকু থাকুক। আমরা একটু দেখি বাড়ায় দেখি, কমায় দেখি। কন্টেন্ট এটার উইডটা আর একটু বাড়ায় দিই এখান থেকে। ওকে, লার্ন মোর। এখান থেকে স্টাইলে চলে যাব, টেক্সটে চলে যাব। টেক্সটের যে কালারটা, টাইপোগ্রাফিটা, এটাকে আমরা পপিন্স করে দেই, পপিন্স করে দিলাম। ওকে, পপিন্স। তারপর এইটার যেই টাইপোগ্রাফি থেকে যেটার উইডটা আছে উইডটা করে দেই হচ্ছে 600। ওকে, তারপর এইখান থেকে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই যে লেখাটা আছে এটারে এন্টার দিয়ে নিচে নিয়ে আসি এই জায়গাতে। তারপর মোরের পরে এইটাকেও নিচে নিয়ে আসি। ওকে, এন্টার দিয়ে তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে উইজেটস লাইব্রেরিতে আবারও যাব। উইজেটস লাইব্রেরি থেকে আমরা নিচের দিকে যাই। আমরা আমাদের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো আমরা এখানে অ্যাড করতে পারি। সো এটা করার জন্য আমরা একটা অ্যাড করব এখন। জেনারেল থেকে আইকন লিস্ট, এইটাকে আমরা টেনে ধরে নিচে অ্যাড করে দেই। এইটাকে আমরা একটু ব্যাক করে দেই। ওকে, সো এটা। তারপর এইখান থেকে আমরা এই যে এটাতে ক্লিক করি এবং আইকনটাকে চেঞ্জ করি। প্রথমেই আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিব। সো ম্যাপ, এই ম্যাপটাকে আমরা এখানে অ্যাড্রেসের আগে আমরা জানি ম্যাপের মতো একটা আইকন থাকে। তারপর এখানে যে লেখাটা আছে লেখাটা চেঞ্জ করব। সো লেখাটা মনে করেন সিলেট 3100, এটা আমার অ্যাড্রেস। তারপরে মনে করেন একটা এই যে এখানে ক্লিক করে ওই সেকেন্ড যেটা আছে এইটাকে আমরা চেঞ্জ করব। তো এখানে আমি ফোনের একটা আইকন নিয়ে আসি, এই ফোনটাকে আমরা এখান থেকে নিয়ে আসব। তারপর এই ফোন নাম্বারটা এখানে দিয়ে দিব। সো আমাদের ফোনটা দিয়ে দিলাম। তারপর এটা যদি লিঙ্ক করাইতে চাই, মানে কেউ যদি এখান থেকে আমাকে ফোন দিতে চায় তাহলে TEL তারপর এইটা, তারপর আমাদের ফোন নাম্বারটা দিব আর কি। এই যে দেখেন এখন কিন্তু এটা মানে এখান থেকেই কেউ ফোন দিতে পারবে। সো নাম্বারটা দিয়ে দিই 1। ওকে, তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে একটা ইমেইল আনবো আর কি। সো আমরা তৃতীয়টাতে কাজ করি, এখানে ক্লিক করি ইমেল, ইনবক্স। এটাকে দিয়ে আমরা ইনবক্স, এইখানে হচ্ছে আমাদের ইমেলটা দিয়ে দিই। ওকে, সো আমরা এখানে দিলাম। আমরা এক কাজ করতে পারি, এই যে আইকনগুলো আছে এগুলোর ভিতরে স্পেস দিতে পারি, স্পেস বিটুইন, এটার ভিতরে স্পেস দিতে পারি।
তারপর আমরা একটু কাজ করতে পারি যে আইকনগুলো এগুলো একটু ছোট হয়ে গেছে মনে হচ্ছে, সাইজটাকে একটু বাড়ায় দেই, মনে করেন এরকম। এবং এখানে যদি কেউ হোভার করে, এই যে হোভার অপশন আছে, হোভারের কালারটাকে করে দিয়ে হচ্ছে মনে করেন এই কালার দিলাম, তো কেউ যদি এখানে হোভার করে তাহলে এই কালার হবে আর কি। আর এমনিতে নর্মাল যে কালারটা আছে এটা পুরোটাই ব্ল্যাক থাকুক, ব্ল্যাক। তারপর টেক্সটে যাই, টেক্সট এখান থেকে টাইপোগ্রাফিতে যাই, এটার সাইজও চাইলে একটু বাড়াইতে পারি, সাইজ মনে করেন এরকম একটা সাইজ থাকলো, অথবা ডিফল্ট যে সাইজ ছিল অসুবিধা নাই। উইডটাকে আমরা 600 করে দেই, এবং এটার যেই ফন্ট ফ্যামিলি এটা হচ্ছে পপিন্স করে দেই, পপিন্স। ওকে, একটু দেখতে সুন্দর দেখাচ্ছে। তারপর আমরা সোশ্যাল আইকন অ্যাড করব, এটাকে কপি করে নিচের দিকে আমরা এটাকে পেস্ট করে দিই আবার। তারপর এই জায়গা থেকে আমরা লিখব হচ্ছে টেক্সটটাতে লিখব হচ্ছে লার্ন মোরের জায়গায় ফলো আস। ওকে, সো ফলো আস লিখলাম। তারপর হচ্ছে ফলো বানান হয় নাই বোধহয়, ফলো আস। তারপর আমাদের অ্যাবাউট আস সেকশনে যেই লিঙ্কগুলো ছিল সোশ্যাল মিডিয়ার, এগুলোকে এখানে এনে পেস্ট করে দেই, পেস্ট ইট হিয়ার। তো সোশ্যাল মিডিয়ার আইকনগুলো এখানে নিয়ে আসলাম। তারপর এখান থেকে এগুলোকে চাইলে আমরা এডিট করতে পারি। দেখেন এগুলার যে প্রাইমারি কালার এইটাকে আমরা একটু চেঞ্জ করে দেই, মনে করেন প্রাইমারি কালারটা আমি এটা দিলাম, এবং সেকেন্ডারি যে কালার আছে সেকেন্ডারি কালারটাকে আমরা হোয়াইট করে দিলাম। ওকে, সো দেখতে কিন্তু এখন আরও সুন্দর দেখাচ্ছে। তারপর আমাদের পুরা সেকশনের দেখেন যে কন্টেন্টগুলো এগুলো মিডিল বরাবর নাই, সো এটাকে সিলেক্ট করলাম, ভার্টিক্যাল অ্যালাইন যেটা আছে এটাকে মিডিল করে দিলাম। তাহলে আমাদের এই যে ইয়েগুলো আছে কন্টেন্টগুলো এগুলা একদম মিডিল বরাবর থাকলো। তারপর আমাদের এই যে সেকশনটা আছে এখানে যে অ্যাডভান্স সেকশন, এখান থেকে আমরা 150 করে পেডিং দিয়ে দিব। সো এটাকে আনলক করলাম, উপরে হচ্ছে 150 এবং নিচে হচ্ছে বটমে হচ্ছে 150। এবং আমরা চাইলে এখানে বিভিন্ন ধরনের শেপিং ডিভাইডার দিতে পারি। সো ডিভাইডার থেকে আমরা লেআউট থেকে স্ট্রাকচার স্টাইলে যাব, শেপ ডিভাইডারে যাব, বিভিন্ন ধরনের ডিভাইডার আছে। এইটার জন্য মনে করেন ড্রপ কার্ভ দিতে পারি। এই কার্ভটাকে আবার একটু হাইটটাকে কমায় দিতে পারি, মনে করেন এরকম থাকলো। ওকে, সো এইভাবে আমরা বিভিন্ন শেপ ডিভাইডার দিতে পারি। তো আমাদের কম্পিউটারের জন্য যেই এটা আছে এটা শেষ। এখন আমরা একটু ট্যাবলেট এবং মোবাইলের জন্য এটাকে একটু অপটিমাইজ করব। সো এখন এখানে ক্লিক করব এবং এখান থেকে পেডিংটা কমায়া 100-তে নিয়ে আসবো। 100, সরি এইটা হচ্ছে 100 উপরে, রাইটের দিকে 100 না, লেফটের দিকেও 100 না, বটমে এবং ইয়েতে। এবং চাইলে এই যে আপনার ডিভাইডার আছে শেপ ডিভাইডার, এইটার হাইটটা কমাই দিতে পারে, এরকম কমাই দিলাম। তারপর আমাদের এই যে কন্ট্যাক্ট মি সেকশনটা আছে এই কলামটাকে সিলেক্ট করলাম। তারপর এখান থেকে পেডিং থেকে আমরা দিয়ে দিলাম হচ্ছে 25। ওকে, তারপর এই ডানের কলামটা এইটাকেও আমরা কিছু পেডিং দিয়ে দিব, মনে করেন এখান থেকে 20 পিক্সেল দিয়ে দিলাম। তাহলে দেখেন আমাদের এই কি বলে ট্যাবলেটের জন্য কিন্তু অপটিমাইজ হয়ে গেল। ওকে, তারপর মোবাইলে চলে যাব। মোবাইলে দেখতে কেমন, মোবাইলেও আমরা এখান থেকে প্রথমেই পেডিং হচ্ছে আপনার 50 দিয়ে দিব, 50। সরি, এটাকে আনলক করে রাইটে 50 না, এটাও না, 50 উপরে আর নিচে আর কি। তারপর এই যে কলামটা আছে এই কলাম থেকে আমরা এটার পেডিংটা দিয়ে দিব, কত দিতে পারি, 25 আছে তাই না, 20 দিয়ে দিলাম, 20 অথবা 15 দিয়ে দিলাম। তারপর এই যে কলামটা আছে এটার সব কিছু ঠিকঠাকই আছে, আমাদের কিন্তু মোবাইল, পিসি এবং ট্যাবলেটের জন্য অপটিমাইজ করা শেষ। সো এইভাবে কিন্তু আমরা একটা কন্ট্যাক্ট আস অথবা কন্ট্যাক্ট মি ফর্ম আমাদের
ওয়েবসাইটে অ্যাড করতে পারি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।